রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে তত্ত্বামৃত এই বইটি পাঠ করে শোনাবো। পার্ট 2। সমাজের সকল অভাব দূর করে সমাজকে ঠান্ডা করে পরে নিশ্চিন্ত মনে ভাবতে হবে। কি করে এই অনন্ত অসীম মহাকাশ সৃষ্টি হলো? কি করে এই অগণিত গ্রহ নক্ষত্রের সৃষ্টি হলো? কি করেই বা সূর্য এলো? সূর্যের এত তাপ কি করে এলো? এত জল ও মাটি, এত গাছপালা ও জীবজন্তু কোথা থেকে কি করে এলো? কোথা থেকে এত সব রকমারি স্বাদ আসছে? বুদ্ধি বিবেচনা কি করে এলো? এই সব রহস্যের ভাবনায় তন্ময় থাকলে ভাবনা অনুযায়ী ভাবের বিষয়বস্তুগুলো এসে আপনি মনকে সমাধানের পথে নিয়ে যাবে। যে বিষয়ে গভীরভাবে চিন্তা করা যায় তার সহযোগিতাগুলোও সেইভাবেই আসতে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির সৃষ্টি ও কার্যকলাপের দিক থেকে মহাকাশের চিন্তায় ও বর্ণনায় ব্যস্ত থাকলে সেই উন্মাদনাতেই সমাধান আসতে থাকে। আমাদের সবারই বোধশক্তি জন্মগত। এই বোধকে যে যত বেশি জাগাতে পারবে সেই অনুযায়ী সে তার খোরাক পাবে। প্রকৃতির ইঙ্গিত অনুসরণ করে সেই পথের পথিক হলে দিশাহারা পথিকেরও পথ মিলবে অনিবার্য। ভাগ্যফল, অদৃষ্ট এসব গোঁজামিলের কথা ভুলে গিয়ে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। রোগ, শোক, দুঃখ, বেদনাও যেমন প্রকৃতির দান, আনন্দ ও তৃপ্তিও তেমনি প্রকৃতিরই দান। খুশি মতো যেটা খুশি আমরা বাড়াতে পারি। আমরা সবাই চাই আনন্দ, চাই একটু তৃপ্তি। এর জন্য প্রকৃতির নির্দিষ্ট পথে চলতে হবে। সবাইকে অভাব, দুঃখ ও নিরানন্দের হাত থেকে মুক্ত করার চেষ্টা করলে সফলতা নিশ্চয়ই আসবে। তোমার ঘরের শান্তি বজায় রাখার হলে সমাজের অভাব আগে দূর করতে হবে। সেলফ রিয়েলাইজেশন তখনই আসবে সমাজের বুক সব দিক থেকে যখন ভরপুর হয়ে যাবে। তখন জানার পথের পথিক হয়ে যখন নিষ্ঠা সহকারে জানার চেষ্টা করবে, তৃষ্ণা নিবারণের মতো আপনা আপনি সে স্বাদ গ্রহণ করতে করতে সমাধানের পথে এগিয়ে যাবে। তখন নিজেই বুঝতে পারবে কি করতে হবে। প্রকৃতির ইঙ্গিত বুঝে বুঝে প্রকৃতির ধ্যানে ও জ্ঞানে মগ্ন থাকলে প্রকৃতিই তোমায় নির্দিষ্ট পথে টেনে নিয়ে যাবে। সৃষ্টিতেই প্রকৃতির তৃপ্তি। জীবজগতের সবাই যাতে সেই পথের পথিক হয় তার জন্যই প্রকৃতির যা কিছু প্রস্তুতি। তাই তো এত রোগ, শোক, ব্যথা, বেদনা ঘরে ঘরে। আমরা যাতে যার যার সাধনায় সফল হতে পারি তার জন্য ফিল্ড তৈরি হয়েই আছে। আমাদের জীবনের গতির ধারা যদি সেই পথে এগিয়ে চলে, সব দিকে গার্ড করে, তবে তৃপ্তির দিকটা আরো জোরদার হবে। সাধন মার্গের উদ্দেশ্য যে পরম তৃপ্তি, সেই পথে যাতে থাকা যায় তার জন্য আমাদের বিবেক, বুদ্ধি, বিচারকে সজাগ রেখে চলতে হবে জীবনের চলার পথে। চর্চায় চর্চায় আমাদের বোধশক্তিটা অর্থাৎ সেন্স এমন সতেজ ও সবল হয়ে ওঠে যে বিশ্বের কঠিন চিন্তাগুলোও সহজ হয়ে যায়। যে পথটা এগিয়ে যাওয়ার দিকটা সহজ করে দিতে পারে সেটাই গতির পথ। প্রকৃতির তালে তাল মিলিয়ে যে চলতে পারবে, পরমানন্দের সন্ধান সেই খুঁজে পাবে। সেটাই তো সত্যিকারের সাধনা। প্রতি বস্তুর পরমাণুতে প্রকৃতির যে ইঙ্গিত রয়েছে সেই ইঙ্গিত বুঝে বুঝে যার যার সহজাত বুঝ দিয়েই পথ খুঁজে নিতে হবে। তবে বুঝতে পারবে কি উদ্দেশ্যে, কেন এই বিরাট সৃষ্টি। প্রকৃতিকে ভালো করে স্টাডি করলে, প্রকৃতির গ্রন্থ ঠিক ঠিক পাঠ করলে প্রকৃতি সহজ পথে স্রোতের টানের মতো নিয়ে যাবে। প্রকৃতির ধারায় নিজেকে ছেড়ে দিলে হালটি শুধু শক্ত করে ধরে বসে থাকতে হবে। বুঝ আপনি ঠিক পথে টেনে নিয়ে যাবে বুদ্ধি ও মনকে। এই যে সাধনা, এটা প্রকৃতিরই দান। আলাদা করে এর জন্য চেষ্টা করতে হয় না। প্রকৃতির সহজাত যে বুঝ তা দিয়েই মহাকাশের সুরকে জেনে নেওয়া যায়। সুরে যেতে হলে সুরের সাধনা, গতির সাধনা করতেই হবে, তবেই সব জানতে ও বুঝতে পারবে। 3. কিভাবে সাধনা করতে হয়? প্রকৃতির নিয়মের মধ্যেই তা ন্যস্ত। সহজাত সুরকে কিভাবে সুরে আনা যায় তার পথ পদ্ধতি আমাদের সবারই জানা।
এখানে জীবনভর যে যা কিছু করছে তৃপ্তির জন্যই করছে, ইন্দ্রিয়ের মাধ্যমেই হোক আর বৃত্তির নিবৃত্তির মাধ্যমেই হোক, সবাই আমরা তৃপ্তির সাধনাতেই এগিয়ে চলেছি। দেখা, শোনা, খাওয়া, পড়া, এমনকি দেবদর্শনও কোনো না কোনো ইন্দ্রিয়রই পরিতৃপ্তি। এই যে বৃত্তির নিবৃত্তি, এটাই স্বাভাবিক রীতিনীতি। প্রকৃতির গতিতে তারাই যে প্রকৃতি সৃষ্টির সর্বত্রই এক তৃপ্তির ইঙ্গিত। স্রষ্টা নিজেকে নিজে জানার স্পৃহায় নানাভাবে নিজেকে উপভোগ করার জন্যই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ, নদী ও জীবজগৎ সৃষ্টি করেছেন। এই যে নীলাকাশে অগণিত গ্রহ নক্ষত্র জ্বলছে আবহমান কাল হতে, এই যে কত সাগর ও মাটি, এই যে কত ফুল, ফল, রূপ, রস ও গন্ধ, সব কিছুর মাঝেই এক পরিতৃপ্তির ঢেউ বয়ে যাচ্ছে। সেই তৃপ্তির বস্তু থেকে জীবজগতের সৃষ্টি, তৃপ্তির সাধনাতেই সবাই ব্যস্ত। এটাই স্বাভাবিক, কারণ এক পরম তৃপ্তির ঢালাই থেকেই সব কিছুর সৃষ্টি। স্রষ্টা যেমন পরম তৃপ্তির জন্য এই বিরাট জীবজগৎ সৃষ্টি করেছেন, আমাদেরও সেই তৃপ্তির প্রতীক হয়েই সকল ইন্দ্রিয় সজাগ করে আকাশগত প্রাণ হয়ে সেই স্রষ্টার সন্ধানী হতে হবে, যার তৃপ্তি থেকে এখানকার যাবতীয় যা কিছু সৃষ্টি। জেনে বা না জেনে সেই পথেরই পথিক আমরা। এখানে যে যা কিছু করছি সবাই চাইছি একটু শান্তি, একটু তৃপ্তি। কিছুতেই কিন্তু তৃপ্তি আর হচ্ছে না। ফুটো পাত্রে জল ঢালাই সার হচ্ছে। পরম তৃপ্তির কামনাই সবাই এখানে ভোগের ভেতর দিয়ে হোক, ত্যাগের ভেতর দিয়ে হোক, আর যোগের ভেতর দিয়ে হোক, বৃত্তির নিবৃত্তির মাধ্যমেই এগিয়ে চলছি। বাহ্য তৃপ্তিতেই কিন্তু এর শেষ নয়। এগুলো হচ্ছে সেই পরম তৃপ্তির নমুনা মাত্র। কোনো তৃপ্তি তাই স্থায়ী হচ্ছে না। মহাকাশের সেই মহাসুরের সাথে সুর না মেলা পর্যন্ত, সেই চিদানন্দ ব্রহ্মানন্দের স্বাদ না পাওয়া পর্যন্ত কোনো ক্ষুধাই মিটাবার নয়। এই যে বাহ্যিক তৃপ্তি সাময়িক হলেও এগুলো অবহেলার নয়, বাদ দেবার নয়। এদের মাধ্যমে এগিয়ে চলতে হবে সেই পরম তৃপ্তির দিকে, সেই পরম সুরের সাধনায়। এই বাহ্য জগতের অনন্ত স্বাদের ভেতর দিয়েই জানতে ও বুঝতে হবে মহাকাশের সেই মহাসুরকে, যা হতে সব কিছু সৃষ্টি হয়েছে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।